ডেটা সায়েন্স বুটক্যাম্প কোর্সে আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো মেশিন লার্নিং মডেল সম্পর্কে আমরা জানবো এবং মেশিন লার্নিং মডেলের কিছু ইন্টারনাল ডিটেল বা এটার ফ্লোটা কিভাবে চলে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আসলে মেশিন লার্নিং মডেলটা কি, এটা শুনলেই প্রথমে যে জিনিসটা আসে আমাদের সবার মাথায় সেটা হলো একটা মেশিনকে লার্ন করানো বা তাকে শিখানো। এই জিনিসটাই হলো মেশিন লার্নিং এর মেইন বেসিস। তো এটার যদি প্রাইমারি গোলের কথা বলা হয় তো প্রাইমারি গোল হলো এটা আসলে একটা কম্পিউটারকে অ্যানোনমাসলি কিছু শিখায় বা অটোনোমাসলি কিছু শিখাইতেছে আর তাকে একটা ডিসিশনের জন্য হেল্প করতেছে, যে তাকে কিছু শিখানো হইতেছে এবং সেই লার্নিং এর উপরে বেস করে সে একটা ডিসিশন মেক করতেছে, একটা ডেটার উপরে সে প্রিডিকশন প্রোভাইড করতেছে। যেমন আমি একটা মেশিনকে শিখালাম যে কোনটা কোন ধরনের অ্যানিমেল, সেটা শিখার পরে সেটার উপরে বেসিস করে সে কি করতেছে, আইডেন্টিফাই করতেছে যে এটা এই ধরনের অ্যানিমেল। তো মেশিন লার্নিং এর কথায় যদি আমরা আসি তো মেশিন লার্নিং এ আমরা আমরা একে ক্লাসিফাই তিন ধরনের ওয়ে আছে মেশিন লার্নিং এ, এটা তিন টাইপস আছে, তিনটা টাইপসের মধ্যে আমরা ফালাই। তো প্রথমে যেটা আছে সেটা হলো সুপারভাইজড। তো সুপারভাইজড লার্নিং এর কথা যদি বলি তো সুপারভাইজড লার্নিং এমন ধরনের একটা মেশিন লার্নিং টেকনিক যেখানে মডেলটাকে যখন আমরা ট্রেন করাই তখন আমরা মডেলটাকে একটা লেভেল ডেটার উপরে ট্রেন করানো হয় এবং ওই লেভেল ডেটার উপরে ডিপেন্ড করেই যে আউটপুট যে লেভেলটা আছে সেটা প্রেডিক্ট করানো হয়। তো এই সুপারভাইজড লার্নিং এর মধ্যে যদি আমরা কথা বলি, এখন সুপারভাইজড লার্নিং এর একটু ডিটেল যদি আমরা জানার চেষ্টা করি তো সুপারভাইজড লার্নিংটা আসলে দুইভাবে ক্লাসিফাই করা যায়। একটা হলো রিগ্রেশন, আরেকটা হলো ক্লাসিফিকেশন। ওকে, তো এর আগে যদি আমরা একটু সুপারভাইজড লার্নিংটা একটু ডিটেলে একটু দেখি তাহলে আমরা একটু এটার ওয়ার্ক ফ্লোটা একটু দেখার চেষ্টা করব। তো এখানে আমরা একটু খেয়াল করি, এখানে দুই ধরনের ডেটা আছে। একটা হলো লেভেল ডেটা, আর এই লেভেল ডেটাটা কোনটা কোন লেভেল এখানে বলা আছে, যেমন এটা হেক্সাগন, এটা ট্রায়াঙ্গেল, এটা স্কোয়ার। তো এখানে বলা আছে যে কোন ডেটাটা আসলে কি। তো মডেলকে যখন আমরা ট্রেন করাইতেছি যেহেতু এটা সুপারভাইজড তাই মডেলকে আমরা সুপারভাইজড করতেছি যে এটা এই ধরনের ডেটা বা এটা এই ধরনের লেভেল ডেটা, এটার উপরে বেস করেই মডেল প্রেডিকশনটা দিতেছে। আর সেটা হলো টেস্ট, আমরা যখন ডেটা দিতেছি সেটাও একটা ডেটা, এই ডেটার উপরে বেস করে সে প্রেডিকশনটা করবে। তো টেস্ট ডেটার উপরে যখন সে প্রেডিকশন করে তখন সে এই রকম প্রেডিকশন দেয় যে এটা স্কোয়ার, এটা ট্রায়াঙ্গেল। তো আলটিমেটলি আমরা যখন যে আলটিমেটলি যে ডিফারেন্সটা কথা যদি বলি, যে ডিফারেন্সটা আইডেন্টিফাই, সেটা আসলে যখন আমরা মডেলটা ট্রেন করাইতেছি সেখানে ক্রিয়েট হইতেছে যে আমরা মডেলটাকে কোন ধরনের ডেটা দিয়ে ট্রেন করাইতেছি। যেমন এখানে আমরা লেভেল ডেটা দিয়ে ট্রেন করানো হয়েছে। এখন আসি সুপারভাইজড লার্নিং এর যে দুইটা ক্লাসে আছে বা দুইটা টাইপস আছে সেই টাইপসে। তো প্রথম যে টাইপসটা সেটা হলো আমাদের রিগ্রেশন, সেকেন্ড হলো আমাদের ক্লাসিফিকেশন। তো রিগ্রেশনের কথা যদি বলি, যে রিগ্রেশনের ক্ষেত্রে আমরা ওই ধরনের অ্যালগোরিদম ইউজ করি যেটা আসলে আমাদের ইনপুট ভ্যারিয়েবল আর আউটপুট ভ্যারিয়েবলের যে রিলেশনশিপটা আছে সেটা আসলে বের করা হয়। আর এটা তখন ইউজ করা হয় যখন আমরা কোনো কন্টিনিউয়াস প্রেডিকশন চাইতেছি, যে আমরা চাইতেছি যে একটা ওয়েদার ফোরকাস্টিং কেমন হইতেছে বা একটা মার্কেটের ট্রেন্ড কিভাবে যাইতেছে। তো আমরা কন্টিনিউয়াস যখন কোনো প্রিডিকশনটা চাই তখন আমরা আসলে রিগ্রেশনটা ইউজ করি। দেন আসছে আমাদের ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের একটা পারফেক্ট এক্সাম্পল হইতে পারে এই ওয়ার্কফ্লোটাই, যে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা তখনই ক্লাসিফিকেশন ইউজ করি যখন আমরা আউটপুট কোনো ভ্যারিয়েবল যার কোনো ক্যাটাগরিক্যাল, আর তখন যখন আমরা ওইটাকে ক্লাসিফাই করার চেষ্টা করি। যেমন এই ওয়ার্কফ্লোতে আমরা যেভাবে কাজটা করতেছি এটা আমরা বলতে পারি একটা ক্লাসিফিকেশন অ্যাপ্রোচ। ওকে, তো নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো আনসুপারভাইজড লার্নিং। তো আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে দেখা যায় যে আনসুপারভাইজড লার্নিং আমরা যখন মডেলটাকে ট্রেন করাই তো তখন আমরা কোনো লেভেলিং করি না, উইদাউট লেভেলিং আমরা মডেলটাকে ট্রেন করাই। তো এখানে আমরা একটু ওয়ার্কফ্লোটা দেখি, যে এখানে আমরা দেখলাম আমরা কিন্তু অলরেডি বলে দিছি যে কোনটা কোন ধরনের ডেটা, বাট এখানে যে আমরা অ্যানিমেলগুলো দেখতেছি আমরা কিন্তু এখানে বলে দিই নেই যে কোন অ্যানিমেল কিসের। এখানে আমরা ক্যাট দেখতেছি, ডগ দেখতেছি, বাট আমরা কিন্তু মডেলকে বলা হয়নি এখনো যে এইটা কোনটা কোন ধরনের ডেটা। তো যখন এই ইনপুটটা ইনপুটটা দেওয়া হয় তখন এটার ইন্টারপ্রিটেশন করা হয়
একটা অ্যালগরিদম ইউজ করা হয়, এটা প্রসেস করা হয়, দেন ওইটার উপরে বেস করে সে নিজে প্রেডিকশন দেয় যে এইগুলা ডগ আর এগুলা ক্যাট। তো এটাই হলো আসলে আনসুপারভাইজড লার্নিং। তো এখানে মডেলকে কোনো ধরনের সুপারভিশন করা হয় না, মডেল নিজে ইন্টারপ্রেট করে এবং সে নিজে প্রসেস করে, এটার উপরে ডিপেন্ড করে সে আসল প্রেডিকশনটা দেয়। তো আমরা যদি বলি আনসুপারভাইজড লার্নিংটা আসলে দুই ধরনের মধ্যে হয়, একটা হলো ক্লাস্টারিং, আরেকটা আমরা বলতে পারি অ্যাসোসিয়েশন। তো ক্লাস্টারিং যে মেথডটা, ক্লাস্টারিং মেথডে হয় যে আমরা যে অবজেক্টগুলো ইউজ করতেছি তাদের কিছু গ্রুপে ডিভাইড করি, যেগুলোকে আমরা ক্লাস্টার বলতে পারি। আর এই গ্রুপগুলো যে ডিভাইড করা হয় সেটা আসলে যে আমাদের অবজেক্ট থাকে তাদের সিমিলারিটি অথবা ডিসিমিলারিটির উপরে ডিপেন্ড করে তাদেরকে গ্রুপে বিভিন্ন গ্রুপে ডিভাইড করা হয়। তো তারা কে কোন গ্রুপে যাবে সেটা আসলে ডিপেন্ড করে তাদের তাদের যে বৈশিষ্ট্য সেটার উপরে। যেমন আমি যখন এই ক্যাট আর ডগেরই একটা ক্লাস্টারিং করতাম, তো ডগের যে সিমিলারিটি গুলা যে বা ডগের যে ফিচার গুলা তাকে একটা ডগ হিসাবে আইডেন্টিফাই করে, তো ডগ অন্যান্য ডগেরও সেই ফিচার গুলাই কিন্তু তাকে ডগ হিসাবে আইডেন্টিফাই করবে। তো তখন আমরা যখন ক্লাস্টারিং গ্রুপ করব তখন এইভাবে যে ডগের কোন ফিচারগুলোর সিমিলারিটি, ওই সিমিলারিটির উপর বেসিস করে দেখা যাবে যে তারা একটা ক্লাস্টার গঠিত হইতেছে, আর ক্যাটের উপরে সিমিলারিটির উপরে বেস করে দেখা যাবে তারা অন্য একটা ক্লাস্টার গঠন করতেছে। তো এভাবে আসলে ক্লাস্টারিংটা কাজ করে। তো সেকেন্ড যেটা আছে সেটা হলো আমাদের অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশনের কথা যদি বলি, তো অ্যাসোসিয়েশনও আনসুপারভাইজড লার্নিং এরই একটা মেথড। সেটা আসলে আমরা যদি কোনো লার্জ ডেটাবেসের উপরে কাজ করি, তো ওইটার যে ভ্যারিয়েবলের যে রিলেশনশিপ থাকে, যে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলের যে রিলেশনশিপ, ওই রিলেশনশিপগুলোকে আইডেন্টিফাই করার জন্য আসলে আমরা যে অ্যাসোসিয়েশনটা আছে সেটা ব্যবহার করে থাকি। তো লাস্ট আমাদের যেটা আছে সেটা হলো আমাদের রেইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, তো সুপারভাইজড আর আনসুপারভাইজডে দেখা গেল যে আমরা কিছু একটা লেভেল ডাটা ইউজ করতেছি, আরেকটা আনলেভেল ইউজ করতেছি। বাট যখন এই রেইনফোর্সমেন্ট লার্নিংটা আসে, এই এখানে আসলে একটা এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট বিষয়টা থাকে, যে যখনই মডেল কিছু লার্ন করে সে এনভায়রনমেন্টে দেখা যায় সে ওই এনভায়রনমেন্টে যখন আউটপুটটা পাঠায়, সে আউটপুটের উপরে বেসিস করে সে একটা ফিডব্যাক পায়, এবং ওই ফিডব্যাকের উপরে ডিপেন্ড করে সে নতুন তার মধ্যে কিছু নতুন আপডেট সে ক্রিয়েট করে। দেন এভাবে তার সে নিজেকে এভাবে প্রতিনিয়ত আপডেট করতে থাকে যে এনভায়রনমেন্টাল ফিডব্যাকের উপরে। এটাই আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং, সে নিজেকে নিজে প্রতিনিয়ত দেখা যায় লার্ন করাইতে থাকে। ওকে, তো আমরা যখনই মেশিন লার্নিং এর কথা বলতেছি, তো মেশিন লার্নিং এর কিছু কি কনসেপ্ট আছে, যেমন যদি বলি যে কি ধরনের কনসেপ্ট, যেমন মেশিন লার্নিং এ আমরা দেখতেছি যে আমরা ফিচার ইউজ করি, দেখা যায় লেবেল ইউজ করি, আবার এখানে আমরা ট্রেনিং এর কথা বলতেছি, দেন টেস্টিং এর কথা বলতেছি। তো এই জিনিসগুলো আসলে কি, এটা ছোট ছোট জিনিস, তারপরে একটু বেসিক নলেজ আমাদের রাখা উচিত। যেমন ফিচারের কথা যদি বলি, তো ফিচারগুলো হইছে যে একটা যখন, যেমন আমি যদি একটা ডগের কথাই বলি, যে একটা ইন্ডিভিজুয়াল মেজারমেন্টের কথা বলি বা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের কথা বলি, যেটা তাকে একটা ডগ বানায়। তো একটা ডগকে একটা ক্যাট থেকে আলাদা করার জন্য যদি ফিচারের কথা বলি, তাও দেখা যাবে যে ডগের কিছু ইন্ডিভিজুয়াল ফিচার আছে যা তাকে ডগ হিসাবে আইডেন্টিফাই করে। তো এই জিনিসটাই হলো তার ফিচার। দেন আমরা যদি লেভেলের কথা বলি, তো লেভেলটা আসলে একটা টার্গেট ভ্যারিয়েবলকে ডিফাইন করার জন্য ইউজ করা হয়। মডেলকে যখন আমরা লার্ন করাবো, তো মডেল যখন ট্রেন্ড হওয়ার পর যখন সে প্রিডিক্ট করবে, তখন সে লেভেলিং এর উপরে বেস করে তার যে টার্গেট ভ্যারিয়েবলটা বা টার্গেটটা আছে সে ওইটার উপরে বেস করে সে প্রিডিকশনটা দিবে। এটাই আসলে লেভেল। আর যখন ট্রেনিং এর কথা বলা হয়, যে ট্রেনিং ডাটা, তো আসলে আমরা যে ডাটা সেটের যে অংশটুকু আমরা মডেলকে ট্রেন করার জন্য ইউজ করি সেটা আসলে ট্রেনিং ডাটা। তো এই ট্রেনিং ডাটার মধ্যে আমরা ইনপুট ফিচার আর লেবেল সবই ইউজ করা হয়। আর টেস্টিং ডাটা হলো আমরা ট্রেনিং এর সময় যে ডাটা ইউজ করি না, যে ডাটাটা আমরা মডেলকে যখন ইভালুয়েট করি তখন যে ডাটাটা আমরা ইউজ করি সেটাই আসলে টেস্টিং ডাটা। তো এই টেস্টিং ডাটাটা আসলে অনেকটা হেল্প করে, যে একটা মডেল যখন কোনো নিউ বা কোনো আনসিন কোনো ডাটা দেখতেছে, তখন মডেল ওইটা কত ভালোভাবে ওইটা
জেনারেলাইজ করতে পারতেছে, এটা আইডেন্টিফাই করার জন্য টেস্টিং ডাটাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো লাস্ট অফ অল আমরা এখন যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো মেশিন লার্নিং এর যে ওয়ার্কফ্লো। তো এখানে আমি মেশিন লার্নিং এর একটা ওয়ার্কফ্লো সম্পর্কে দেখাইছি, তো এটাই আমরা একটু আলোচনা করব। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা আসে ডেটা কালেকশন। ডেটা কালেকশন খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমাদের ডেটার কোয়ালিটি বা এটার কোয়ান্টিটি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটার উপরে ডিপেন্ড করে দেখা যায় একটা মেশিনের পারফরমেন্স অনেকটা ভ্যারি করে। তো ডেটা কালেকশন পার্টটা ইম্পর্টেন্ট। ডেটা কালেকশনের পরে যে পার্টটা আসে সেটা আসে ডেটা প্রসেসিং, বা সরি আমরা বলতে পারি ডেটা প্রি প্রসেসিং। কারণ ডেটাকে আমরা ট্রেন করানোর আগে যে এটা প্রসেসিং এর প্রয়োজন হয়, তাই আমরা প্রি প্রসেসিং বলবো। তখন আমরা যে জিনিসটা করব সেটা হলো ডেটাকে প্রিপেয়ার করব যে অ্যানালাইসিস করার জন্য। তো এখানে আমরা ডেটাকে ক্লিন করতে পারি এবং বিভিন্ন ধরনের ডেটা মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেল করতে পারি, ডেটাকে নর্মালাইজ করতে পারি, দেন আমরা ডেটার ফিচারগুলোকে ট্রান্সফর্ম করতে পারি। তো নর্মালাইজেশনের ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় স্কেলিং ফিচারগুলো ইউজ করি, যে স্কেলিং ফিচারে স্ট্যান্ডার্ড একটা রেঞ্জ দিয়ে দেয় যে 0-1-এ যে মিনম্যাক্স নর্মালাইজেশন করতে পারি। দেন ইনকোডিং যখন করি, যে ক্যাটাগরিক্যাল ডাটা সেগুলো আসলে আমরা কনভার্ট করতে পারি নিউমেরিক ভ্যালুর মাধ্যমে। যে যদি কোনো ক্যাটাগরিক্যাল ডাটা থাকে ওগুলাকে আমরা নিউমেরিক ভ্যালুর মধ্যে নিয়ে আসলাম ইনকোডিং করে। তো এটার পরে আসে ডেটা ফিচার ইঞ্জিনিয়ারিং। তো ফিচার ইঞ্জিনিয়ারিং প্রসেসের মধ্যে আসলে আমরা যে নতুন ফিচারগুলো থাকে যেগুলো মডেলের পারফরমেন্স আরো ইমপ্রুভ করবে, ওগুলাকে আসলে সিলেক্ট করি, মডিফাই করি, বা আমরা নিউ কোনো ফিচার আনার ট্রাই করি। তো ফিচার আসলে যখন নিউ ফিচার আনা হয় তখন দেখা যায় সেটা মডেলের যে এক্সিস্টিং যে ফিচারগুলো থাকে ওইগুলার সাথে কম্বাইন করা হয়। তো যেমন একটা ফিচারের কথা যদি বলি, সাপোজ ধরো যে আমরা কোনো রিয়েল এস্টেট মডেলে কাজ করতেছি, তখন আমরা যে ফিচারটা আনার চেষ্টা করব যেমন রুম পার হাউস কত আছে, তো এরকম এরকম ফিচারগুলো আনার ট্রাই করব। দেন ফিচার ইঞ্জিনিয়ারিং থেকে আসে আমাদের মডেল সিলেকশন। তো মডেল সিলেকশনটা হইলো আমরা যদি বলি যে একটা অ্যাপ্রোপ্রিয়েট মডেল সিলেকশন অনেক ইম্পর্টেন্ট। কারণ আমার ডেটা অন্যরকম, আমি সিলেক্ট করলাম অন্য একটা ডেটা, তাহলে হবে না। কারণ ডেটার যে প্রবলেম ওইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, ডেটার যে ক্যারেক্টারিস্টিক ওইটা আমাদের বুঝতে হবে। যেমন আমরা যদি কোনো কন্টিনিউয়াস ভ্যালুর উপরে কোনো প্রিডিকশন করতে চাই তখন দেখা যায় আমরা লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করতেছি। বাট অ্যাট দ্য এন্ড অন দ্য আদার হ্যান্ড আমরা যখন বলি একটা ক্লাসিফিকেশন টাস্ক ইউ করতে চাই তখন দেখা যায় আমরা ডিসিশন ট্রিটা ইউজ করতেছি। তো এটা আসলে ডেটার যে ক্যারেক্টারিস্টিক এটার উপরে ভ্যারি করে চুজ করা উচিত। দেন আসে মডেল ট্রেনিং। তো মডেল ট্রেনিং এ আসলে আমরা যে ট্রেন ডাটাটা আছে সেটা আসলে মেশিন লার্নিং অ্যালগোরিদমের মধ্যে আমরা ফিট করি। দেন এর প্যাটার্নটা এবং এবং ডেটার যে প্যাটার্ন বা তাদের মধ্যে যে রিলেশন এইটা মডেলকে আমরা লার্ন করানোর চেষ্টা করি। আর এখানে অবশ্যই আমাদের ওভারফিটিং, আন্ডারফিটিং এগুলোর দিকে নজর রাখা উচিত। দেন আমরা কত ট্রেনিং টাইম ইউজ হইতেছে বা কতটুকু কম্পিউটেশনাল রিসোর্স ইউজ হইতেছে এই জিনিসগুলোও আমাদের নজর রাখা উচিত। তো এইগুলোর উপরে বেস করে আসলে আমরা মডেলটা ট্রেন করি। দেন আসে আমাদের মডেল ইভালুয়েশন। মডেল ইভালুয়েশনটা আসলে আমরা মডেলটা যখন আমাদের ট্রেন করা হয়ে গেল, দেন আমরা মডেলের পারফরমেন্সটা টেস্ট করার চেষ্টা করি আমাদের টেস্টিং ডাটা দিয়ে। তখন আমরা কিছু কমন ম্যাট্রিক্স ইউজ করি যেমন অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, বা আমরা যদি লসটা দেখতে চাই তখন আমরা ইউজ করি মিন স্কোয়ার্ড এরর। এটার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে মডেলটা আসলে পারফর্ম কেমন করতেছে এটা। তারপরে আসে আমাদের মডেল টিউনিংয়ে। মডেল টিউনিংয়ে আসলে আমরা বিভিন্ন ধরনের হাই প্যারামিটার টিউনিং করতে, যাতে আমাদের মডেলের যে পারফরমেন্সটা আসতেছে সেটা যাতে আমরা আরো ইমপ্রুভ করতে পারি। তো এটার ক্ষেত্রে দেখা যায় আমরা গিট সার্চ অথবা র্যান্ডম সার্চটা ইউজ করে থাকি। দেন ফাইনালি আসে আমাদের মডেল ডিপ্লয়মেন্ট। দেন মডেল ডিপ্লয়মেন্টে আমরা যে জিনিসটা আসে, মডেল ডিপ্লয়মেন্টে আমরা যে মডেলটা ইমপ্লিমেন্ট করলাম সেটা আসলে একটা ইনভায়রনমেন্টে, একটা নতুন ইনভায়রনমেন্টে বা একটা নতুন ডেটার উপরে যখন প্রেডিকশন করাবো তখন এটা কেমন কাজ করতেছে বা তখন ওই মডেলটা কেমন
পারফর্ম করতেছে, এটা একটা দেখার বিষয় থাকে। আর অবশ্যই স্কেলেবিলিটি বা ইন্টিগ্রেশন, অলরেডি ইন্টিগ্রেশন করব যে অলরেডি এক্সিস্ট আছে এমন কিছু মডেলের সাথে। তো এইভাবে আমরা একটা মডেলকে আসলে ডিপ্লয়মেন্ট করতে পারি আসলে। তো এটাই আসলে পুরো আমরা যদি বলি যে পুরো মেশিন লার্নিং এর যে ওয়ার্কফ্লো, এভাবে আমরা কাজটাগুলো করি।